সাতভাইখুম থেকে ফিরে আমিয়াখুম হয়ে আমরা আবার যাই ভেলাখুমের পথে। ভেলাখুমের সেই ভ্রমণের গল্প এবং খরচের হিসেব নিয়ে আসছি আবার দ্বিতীয় পর্বে। আমিয়াখুম থেকে এখন আমরা ভেলাখুমের পথে। অল্প একটু ট্রেল হেঁটে যাওয়ার পরে সামনে থেকে ভেলায় উঠতে হবে। এখানে একটা ভেলায় সর্বোচ্চ 5 জন উঠে যায়। প্রতিটা ভেলার ভাড়া 300 টাকা। এদিকটায় রোদ পড়ে না, এদিকটা বেশ ঠান্ডা। এখান থেকে ভেলায় উঠে আমরা রওনা দিব। ওই মাথা পর্যন্ত ওইটুকু টাকাটা দিয়ে দেন ভাই। আসতেছে। এখানে দুই দিক থেকে পানির স্রোত নিয়েছে। ওইদিকে একটা স্রোত, এইদিকে একটা স্রোত, দুইটা মিলে তারপরে এখানে আগাচ্ছে। ভেলাখুম পার হয়ে আরও প্রায় 10 মিনিটের মতো আমরা খালের পাশ দিয়ে আরও ভিতরে আসছি। আসার পরে এই সুন্দর একটা জায়গায় আসছি। এই জায়গাটা ক্যাম্পিং করার জন্য পারফেক্ট। এখানে অনেকগুলা তাঁবু ফেলার মতো জায়গা আছে। এরশাদ ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। এরশাদ ভাইয়ের নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে এরশাদ ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। কারণ উনি ছাড়া অন্য অনেকেই কেউই আপনাকে এইখানে নিয়ে আসবে না এত ভিতরে। এটা অনেক সুন্দর একটা জায়গা। আর বর্ষাকালে তো এখানে আসা সম্ভব না, শীতকালের এই সময়টাতে পানিটা অনেক পরিষ্কার। আমরা এখানে গোসল করছি। এখন আমরা আবার ফিরতেছি এখান থেকে ভেলাখুম হয়ে দেবতা পাহাড় পার হয়ে থুইসাপাড়া আমাদের ব্যাগেজ আছে, ওগুলো নিয়ে আমরা আজকে বিকালেই নাফাখুমের পথে হাঁটা দিব। তো ওখান থেকে নাফাখুম এক্সপেক্টেড হচ্ছে 2 ঘন্টার মতো লাগবে। রাত্রে একটু বেশি সময় লাগছিল, আজকে যদি দিনের মধ্যে পৌঁছাতে পারি তাহলে হয়তো 2 ঘন্টায় পৌঁছাতে পারবো। এইটা আর একটা বিপদের জায়গা, 2 পাথরের মাঝখান থেকে ছোট্ট একটা গাছ দেওয়া আছে।
সিঁড়ি বেয়ে নামতে হয়। একজন মানুষ সোজা হয়ে নামতে পারে না, কাঁধে বেঁকা হয়ে যেতে হয়। মোটা মানুষ হলে ওঠার প্রশ্নই নেই। কোনো মতো হাঁটু ঢোকার মতো জায়গা। গত পরশুদিন রাত 11:30 থেকে জার্নি শুরু, এখন পর্যন্ত জার্নি চলতেছে। তার মধ্যে গতকালকে সন্ধ্যা 6টা থেকে ট্রেকিং শুরু, তারপরে রাত্রে শুধুমাত্র ঘুমাইছি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, 6 ঘন্টা একটু ঘুমাইছি। আবার 6:30 থেকে ট্রেকিং শুরু, এখনও চলতেছেই। আমরা এখন থুইসাপাড়া থেকে রিটার্ন করতেছি নাফাখুমের দিকে। আজকে রাত্রে নাফাখুমে থাকবো, কালকে ভোরবেলা নাফাখুম থেকে রওনা দিয়ে আমরা যাব রেমাক্রি। ওখান থেকে বোটে উঠে আমরা থানচি ফিরে যাব। কথা বলতে বলতে পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে আমরা চলে আসছি জিন্নাপাড়ায়। বেশ বড় জায়গাটা নিয়ে, অনেকগুলো ঘর, মাঝখানে একটা বড় আম গাছ আছে। এখানেও নাইট স্টের ব্যবস্থা আছে। থুইসাপাড়ায় আমরা যেভাবে ছিলাম একই রকম, এখানেও টুরিস্টরা এসে থাকে রাতে। দেখা হবে না। গতকালকে রাত্রে আমরা এই ঝিলের পাশ দিয়ে গেছি, এখান দিয়ে হেঁটে হেঁটে, কিন্তু রাতের বেলা ছিল বলে কোনো ভিডিও নিতে পারিনি। এখন দিনের বেলা ফেরার পথে একটা ছোটোখাটো ক্লিপ নিলাম। অসাধারণ স্বচ্ছ এই সব ঝিরির পানি। আসলে এগুলো তো কোনো নদীর পানি না, ঝর্ণা থেকে আসা যে পরিষ্কার পানিটা সেটাই, তারপরে আরও পরিষ্কার হতে 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 এইখানে আসে। আমাদের গাইড আসাদ সাহেব অনেক দূর চলে গেছে। আমরা একটু পানিতে পা ধুইতে এই ফাঁকে উনি নাই। সমস্যা নাই, রাস্তা মোটামুটি অনুমান করে যেতে পারবো। এখানে রাস্তা একটাই, অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে। এই দৃশ্য বান্দরবান ছাড়া কোথাও পাবেন না। জঙ্গল থেকে ভেসে আসতেছে ঝিঝি পোকার শব্দ, খুব জোরে না, খুবই হালকা। আর পিছনে সম্ভবত শালিকের ডাক অথবা অন্য কোনো পাখির হবে, শিওর না। আর শব্দহীন বয়ে চলাই ছোট খাল। প্রকৃতি দেখতে আর কি লাগে, শান্তির জন্য আর কি লাগে। এই তো, এখানে হাঁটতেও ইচ্ছা করে না, হাঁটলে পায়ের যে শব্দ সেটার জন্য প্রকৃতির নীরবতা ভেঙে যায়। এই রাস্তা দিয়েই গতকাল গভীর রাতের মধ্যে আমরা গেছিলাম, অন্ধকারের কিছুই দেখতে পাইনি। সকালবেলায় নাফাখুমের এই ঝুলন্ত ব্রিজের উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি। আবহাওয়া অনেক ঠান্ডা, সকালবেলাকার নাফাখুম অনেক সুন্দর, প্রচুর কুয়াশা। আর কুয়াশাটা যেন তৈরি হচ্ছে ঝর্ণার ওখান থেকে, একটু খেয়াল করলে দেখা যায়। পরশুদিন যাবার সময় এইখানটাতে সন্ধ্যার পরে এসে পৌঁছেছিলাম, যে কারণে এই পাশে বেশ কতগুলো দোকান আছে। আর ওই পাশটাতে হচ্ছে একটা পাড়া, নাফাখুমের নাম অনুসারে ওটার নাম হয়েছে নাফাখুম পাড়া। এখানে গতকালকে রাত্রে পিত্তর দাদার বাড়িতে ছিলাম। খাবার দাবার এবং অন্যান্য খরচ খরচার ব্যাপারে বাইকে বসে কথা হবে। বাহ, নাফাখুম থেকে সকালে 7:30টার দিকে রওনা দিছি। এখন বাজে 9:25। আমরা এসে রেমাক্রিতে পৌঁছাইলাম হাঁটতে হাঁটতে। মাঝখানে একটা জায়গায় 2-3 মিনিটের ব্রেক নিয়েছিলাম। রেমাক্রিতে এখন পানি খুবই কম, যেহেতু এটা শুকনার মৌসুম, শীতকাল চলতেছে। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, কিন্তু এখনকার পানির ইয়েটা হচ্ছে এখন পানি অনেক পরিষ্কার, পুরাটাই স্বচ্ছ। বর্ষাকালে যেটা হয় এখানে অনেক ঘোলা পানি থাকে, কারণ সব বর্ষার ঢলগুলো পাহাড় বেয়ে যখন নামে তখন সেই পানিটা আর পরিষ্কার থাকে না। এখন যেটা আছে সেটা একেবারেই পরিষ্কার পানি। এখান থেকে এখন আমরা নৌকা উঠবো আবার। শফিক ভাইয়ের নৌকা না পাওয়া গেলে অন্য কোনো নৌকা থাকবে, সেটা শফিক ভাই মেটাবে। বাট
কন্ট্রাক্টর শফিক ভাইয়ের সঙ্গে হয়েছে। এখান থেকে আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি, হয়তো 5-10 মিনিটের মধ্যে একটা নৌকা অ্যারেঞ্জ হয়ে যাবে। নৌকায় করে আমরা চলে যাব থানচি, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাইকে উঠে বেরিয়ে যাব থানচি থেকে। রেমাক্রি থেকে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি থানচির পথে। আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে এখনই। এবার আসা যাক আসল কথা, অর্থাৎ খরচের হিসাবে। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত এস আলম, শ্যামলী এবং সেন্ট মার্টিনসের এসি এবং নন এসি বেশ কয়েকটি বাস সার্ভিস পাবেন। সবচেয়ে কম খরচ পড়বে এস আলমের 700 টাকা নন এসি। এরপরে রয়েছে শ্যামলীর নন এসি 800 টাকা, শ্যামলীর এসি বিজনেস ক্লাস 1500 টাকা এবং সেন্ট মার্টিনসের ইকোনমি ক্লাস এসি 1000 টাকা। বান্দরবান থেকে থানচি পর্যন্ত চাঁদের গাড়ি 7000 থেকে 8000 টাকা নিবে, গাড়ি রিজার্ভ করে যেতে হবে। আর যদি মেম্বার কম হন তাহলে মাহেন্দ্র 3 হুইলারেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকা। থানচিতে নাইট স্টে করতে চাইলে থানচি কুটিরের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থানচি কুটিরে প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হবে 2000 টাকা। খাওয়া দাওয়া বাইরে থানচি বাজারে যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আপনি খেয়ে নিতে পারবেন। এরপর এসে থানচি থেকে পরবর্তী এক্সপেডিশন। থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নৌকা যায়, ইঞ্জিন চালিত বোট, প্রতি বোটে সর্বোচ্চ 5 জন চড়া যায়। থানচি থেকে রেমাক্রি পর্যন্ত যাওয়া আসা বাবদ একটা বোট 3500 টাকা চার্জ করে, যদি আপনি দিনে যেয়ে দিনে ফেরত আসেন। কিন্তু একদিনে যেয়ে পরবর্তী অন্য কোনো দিনে ফেরত আসলে সেক্ষেত্রে 5000 টাকা পর্যন্ত খরচ উঠতে পারে বোট প্রতি। এক বোটে সর্বোচ্চ 5 জন যাওয়া যায়। যদি আপনি রেমাক্রি বা নাফাখুম পর্যন্ত যান তাহলে অবশ্যই থানচি থেকে একজন গাইড আপনাকে নিতে হবে। নাফাখুম পর্যন্ত গেলে গাইডের খরচ পড়বে আপনার 1000 টাকা। যদি নাফাখুমের চেয়েও বেশি ভিতরে অর্থাৎ ভেলাখুম বা আমিয়াখুম, সাতভাইখুম এই পর্যন্ত যেতে চান সেক্ষেত্রে 4000 টাকা সর্বনিম্ন চার্জ। যদি মেম্বার বেশি হন সেক্ষেত্রে 5000, 6000 বা 7000 টাকা পর্যন্ত গাইডের চার্জ হতে পারে। এছাড়া গাইডের থাকা খাওয়ার খরচ সব কিছু আপনাকে বহন করতে হবে। থাকা খাওয়ার খরচ খুব বেশি না। নাফাখুম পাড়া, জিন্নাপাড়া বা থুইসাপাড়া যে কোনো পাড়াতেই আপনি যদি নাইট স্টে করেন জন প্রতি 150 টাকা পাড়ার যে কোনো কটেজে আপনি থাকতে পারবেন প্রতি রাতে। এছাড়া সকাল, দুপুর এবং রাতের খাবারের জন্য মেনু নির্দিষ্ট করে দেওয়া আছে বিজিবির। এখানে ভাত, ডাল, আলু ভর্তা এবং ডিম ভুনা জন প্রতি 140 টাকা। ডিম ভুনার পরিবর্তে যদি ব্রয়লার খেতে চান তাহলে ভাত, ডাল, আলু ভর্তা এবং ব্রয়লার মুরগির গোশত পাবেন 180 টাকা জন প্রতি। এটা নির্ধারিত, এটাতে বেশি কম হবার কোনো সুযোগ নেই। আমিয়াখুম থেকে সাতভাইখুমের মাঝখানে একটা বোট নিতে হয়, ওখানে একটা বোটে সর্বোচ্চ 5 জন চড়া যায়। ওই বোটের ভাড়া পড়বে 300 টাকা যাতায়াত, সাতভাইখুম পর্যন্ত যাওয়া এবং ফিরে আসা। আবার এদিকে ভেলাখুমের ওখানে ভেলা নিতে হয়, বাঁশের ভেলা, একটা ভেলাতে 5 জন উঠতে পারে সর্বোচ্চ এবং ভেলার ভাড়া 300 টাকা নির্ধারিত। এছাড়া আপনি যদি টুকটাক নাস্তা কিনতে চান, কলা, বিস্কিট, কেক, মিনারেল ওয়াটার কিংবা সিগারেট, কলার দাম পড়বে কোথাও কোথাও 3 পিস 10 টাকা অথবা 5 টাকা পিস। কলাগুলো খুবই সুন্দর, স্বাদের তুলনায় দামটা কিছুই না। এছাড়া বিস্কিট, কেক, মিনারেল ওয়াটার এবং সিগারেট আপনি যত ভিতরের দিকে যাবেন পাহাড়ের ভিতরে তত দাম বাড়তে থাকবে। বিস্কিট এবং কেকের প্যাকেট প্রতি 2 টাকা, 5 টাকা থেকে 7 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। মিনারেল ওয়াটারে 5, 7, 10 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। আর সিগারেটে ব্র্যান্ড ভেদে, দাম ভেদে 5 টাকা থেকে 12 টাকা পর্যন্ত পার স্টিক আপনাকে বাড়তি গুনতে হতে পারে। সুতরাং টাকা পয়সার ব্যাপারে এরকম প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো। আপনি থানচিতে কোনো এটিএম বুথ পাবেন না, নগদ, বিকাশ এবং রকেটের আউটলেট পাবেন। ওই ভরসা না করে যাওয়াই ভালো। থানচিতে ঢোকার আগে ক্যাশ টাকা নিয়ে ঢুকবেন। থানচিতে ঢোকার আগে কতদিন থাকবেন, কোথায় যাবেন, কতজন মিলে যাচ্ছেন, আমার বলা হিসাব অনুযায়ী মোট ক্যাশ টাকা নিয়ে থানচি থেকে বোটে উঠবেন।
দেখুন পাবেন সব তিনি আমার কোন লাগি আমি দেখি রে সময় সকাল 11:30 থানচির ঘাটে এসে পৌঁছেছি আমরা। এখন এখানে হয়তো 2-5 মিনিট একটু রেস্ট নিব, পেমেন্ট যেগুলো বাকি আছে পেমেন্টটা করে আমরা বাইক নিয়ে স্টার্ট করব। থানচি থেকে বিদায় নিচ্ছি। এখন আছি আমরা থানচি ব্রিজের উপরে। যে পথে আসছি ওই পথেই ফিরবো, ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে চকরিয়া দিয়ে। আমরা 12:15 সময়ে থানচি থেকে রওনা দিছি। এখন আলীকদম এখান থেকে 28 কিলোমিটার বাকি আছে, 29 কিলোমিটার। তো খাড়া পাহাড় বেয়ে উঠতে হচ্ছে। সামনের রাস্তাটা অনেকটাই খাড়া, একবারে উঠে যেতে হবে। সন্ধ্যা হয় মাগরিবের সময়। এখন আমরা অলরেডি কর্ণফুলী সেতুতে। ক্যামেরার চার্জ প্রায় শেষের পথে, আর ভিডিও নিতে পারতেছি না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। স্টে টিউনড নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। See you on the next video. সবাই ভালো থাকবেন, টাটা।